আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুক্রবার দিন লাঞ্চ শেষ করে রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ করে মনে হলো নিজের কিছু কাজ সেরে নিলেই তো হয়। আর চলে গেলাম আমি পার্লারে। আমি গিয়েছি ওমেন্স ওয়ার্ল্ডে। ওমেন্স ওয়ার্ল্ড আমার বাসা থেকে বেশ কাছে, আর ওনাদের সার্ভিসও বেশ ভালো। আর উনি হচ্ছেন আশাদি। আশাদি ওমেন্স ওয়ার্ল্ডের অন্যতম হেয়ার এক্সপার্ট। ওনার চুল কাটা খুব সুন্দর। আমি ওনার কাছে থ্রেডিং করতে গিয়েছিলাম শুক্রবার দিন, আর ওনার কাছে আমি চুলও কাটি। আপনারা কেউ যদি ওমেন্স ওয়ার্ল্ডে যান তাহলে অবশ্যই আশাদের কাছে চুল কাটবেন। ওনার হেয়ার কাটিং খুবই সুন্দর। আর ট্রেডিং শেষ করে আমি যখন বের হলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আর আমি এখন যাচ্ছি আমার কিছু টুকিটাকি কেনাকাটা করতে। আসলে বের তো হওয়া হয় না, যেহেতু শুক্রবার বাচ্চাদেরকে তার বাবার কাছে রেখে বের হয়েছি একাই। আর প্রথমেই গিয়েছি মিস্টার ডিআইওয়াই। মিস্টার ডিআইওয়াইয়ের প্রোডাক্টসগুলো এত সুন্দর, এত সুন্দর সুন্দর কালেকশন ওনাদের। যারা এখনও যাননি তাদেরকে আমি বলবো একবার যেয়ে দেখবেন। আমার তো ইচ্ছে করছিল আমি সব কিছু কিনে আনি। মেয়েদের যা স্বভাব, দেখলেই মন চায় পুরো মার্কেট শুধু কিনে নিয়ে আসি। যাই হোক, অনেক কষ্টে আমি আমার এই অভ্যাসটাকে কন্ট্রোল করেছি। আমি খুব প্রয়োজনীয় সামান্য কিছু জিনিস কিনেছি, আর কিনে ডিআইওয়াই থেকে বের হয়ে এসেছি। আর এখন আমি যাচ্ছি অন্য একটা মার্কেটের দিকে। আমার আরও কিছু টুকিটাকি কেনাকাটা আছে, সেগুলো কিনবার জন্য। দেখা যায় এমনি তো বের হওয়া হয় না। আর আমি এখন যাচ্ছি একটা ক্লিপের দোকানে। এই দোকানটায় শুধুমাত্র হেয়ার ব্যান্ড পাওয়া যায়, আর ওনাদের হেয়ার ব্যান্ড আমার খুব পছন্দ, অনেক মজবুত, টেকসই। আমি সবসময় ওনাদের থেকেই হেয়ার ব্যান্ড কিনি। অনেক রকমের কালেকশন রয়েছে ওনাদের কাছে। কেন যেন অন্য দোকানেরটা কিনলে না আমার ভালো লাগে না। আর এই ছোটো ছোটো কিউট কিউট ব্যান্ডগুলো না আমি কিনেছি রাতে ঘুমের সময় বেনি করার জন্য। আমার কাছে খুব কিউট লাগে ছোটোদের এই জিনিসগুলো। যাই হোক, শপিং শেষ করে বাসায় ফিরে এসেছি। আর ডিআইওয়াই থেকে আমি পেন্সিল ব্যাগটা কিনেছি আয়ানের জন্য। পেন্সিল ব্যাগটা নষ্ট হয়ে গিয়েছে। ওদের আবার পেন্সিল ব্যাগ ইউজ করতে বক্স ইউজ করা নিষেধ। আর এই পটেটো ম্যাশারটা কিনেছি ভর্তা বানানোর জন্য। আর দেখা গিয়েছে আয়েশের জন্য ছোট্ট একটা নেল কাটার কিনেছি। যদিও ওর অনেকগুলো নেল কাটার আছে, তারপরেও কিনে রেখেছি, যে মাঝে মাঝে হারিয়ে যায়। আর আমার জন্য এই আয়নাটা কিনেছি, আমার ব্যাগে রাখবো বলে মিররটাই কিনেছি আমি। আর আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই জিনিসটা। এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ রাখা যায় এবং একসাথে হচ্ছে ভিম বার রাখা যায়। যাই হোক, এরপর আমি মার্কেট থেকে এই টুকিটাকি জিনিসগুলো কিনেছি। আমার না এই প্লেট আর বাটিগুলো ভীষণ ভালো লেগেছে। সুন্দর না কালারটা? ইদানিং না এই কালারটা কেন যেন আমার ভীষণ ভালো লাগছে। এই কালারে যে কোনো কিছু দেখলেই না আমার কিনে ফেলতে ইচ্ছা করে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার শপিং। আর কিনেছি টুকিটাকি ক্লিপ। আমি মার্কেটে গেলে 5 ক্লিপ কিনে রাখি, কারণ অনেক সময় আয়েশ ফেলে দেয়, ভেঙে যায়, হারিয়ে যায়। সবসময় তো আর মার্কেটে যাওয়া পসিবল হয় না। এই জন্য এগুলো কিনে এনেছি। যেহেতু আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি, তাই আমার এই টুকিটাকি কেনাকাটাগুলো শেয়ার করলাম। আর ডিওডোরেন্ট এনেছি। আমি সারা বছর ডিওডোরেন্ট ইউজ করি, সেটা গরম হোক আর ঠান্ডাই হোক। আর বাসায় যেয়ে দেখি আমার বাচ্চা দুইটা মন খারাপ করে বসে আছে। আমি ওদেরকে রেখে বাইরে গিয়েছি, তাই বাচ্চা দুইটাকে নিয়ে আর বরকে নিয়ে আসলাম ঢাকা ভার্সিটির হাকিম চত্বরে। হাকিম চত্বরে খাবারের ইদানিং আমাদের খুব ক্রেভিং হয়। আমরা ঘন ঘন আসছি মাশাল্লাহ। ভার্সিটিতে থাকতে আমাদের অনেক আসা হতো, তখন তো আর আমাদের বাচ্চারা ছিল না। যাই হোক, এসেছি, বাচ্চা আর বাবা মিলে পছন্দ করছিল কি কি খাওয়া যায়। আর অনেক হাবিজাবি অনেক কিছুই খেয়েছি। আপনারা যারা এখানে খান তারা জানেন যে ওনাদের খাবারগুলো কতটা মজা। যাই হোক, অনেক মজা করতে করতে সুন্দর একটা সময় কাটিয়েছি। দোয়া করবেন সবাই, আল্লাহ যেন আমাকে এবং আমার পরিবারকে সকল বদনজর থেকে হেফাজতে রাখেন, আমিন। এই ছিল আমার আজকের ব্লগ।